আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, বাছাই করেছেন। এজন্যে আজকের এই সময়টাকে আমরা মাহফিলের জন্য কোরবানি করতে পেরেছি। আল্লাহ তাআলা যদি কাউকে পছন্দ না করেন, তার পক্ষে ব্যক্তিগত ক্ষমতা বলে নেক কাজ করা আদৌ সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? যারা ঘরে শুয়ে আছেন, বাজারে আড্ডা দিচ্ছেন, রাস্তায় ঘাটে চলাফেরা করছেন, দোস্ত আপনাকে একটু চিন্তা করা লাগবে যে নেক কাজ করতে হলে কিন্তু কপাল লাগে। এখানে যারা এই ঠান্ডা বিছানায় বসে আছেন, মাহফিলের হয়তো শৃঙ্খলা, বক্তাকে আলোচককে সবাই দেখবে না বিদায় হয়তোবা উপরে বসা, না হয় উপরে না বসাটাই উচিত। আমরা সবাই সমান আল্লাহর বান্দা, ঠিক নেই? শুধুমাত্র ওই যে শৃঙ্খলার স্বার্থে হয়তো আলোচককে সবাই দেখবে না, দেখার সুবিধার্থে আমি এখানে একটু উপরে বসছি, আপনারা নিচে বসছেন, তাই বলে আপনাদের চেয়ে আমার দাম বেড়ে যায় নাই। কথা বুঝতে পেরেছেন? ফজিলাতের ক্ষেত্রে, সওয়াবের ক্ষেত্রে আমি মনে করি আপনারা আরো বেশি পাবেন, কারণ আপনারা কষ্ট করে বসেছেন। প্রিয় ভাই, এটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন, বিদায় বাছাই করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা কাউকে মহব্বত করার ইচ্ছে করলে তাকে দ্বীনের সমাজ দেন, বুঝ দান করেন। আর আপনারাই বলেন তো, দ্বীনি মাজমাগুলোতে বসতে হলে, দ্বীনের কাজ করতে হলে, নেক কাজ করার তৌফিক লাভ করলে আল্লাহর পক্ষ থেকে বুঝতে হবে আল্লাহ তাআলা মহব্বত করেন, ঠিক নেই? তাহলে আমরা কি খুশনসিব না বদনসিব? বলেন খুশনসিব। কেমন আনন্দিত হওয়া দরকার আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজে। এটা বোঝা যায় না, কিন্তু আপনারা বেশি খুশি। অথচ দুনিয়ার সব পাওয়ার থেকে, সব আপনার সফলতার চেয়ে সবচেয়ে বড় সফলতা হচ্ছে দ্বীনি সফলতা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক সূরা, সূরাতুল মুমিনিন, এই সূরাতুল মুমিনিনের শুরুতে সফল কামিয়াব মুমিনদের কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তার মধ্যে একটাও কিন্তু এরকম লেখা নাই যে দুনিয়াতে যে যত বেশি প্রভাব আর ক্ষমতার মালিক হতে পারবে তার ইজ্জত সম্মান, তার সফলতা বেশি, এরকম কোনো বিষয় কোরআনে কারীমে নাই। অথবা এরকম কোনো বিষয় নাই দুনিয়াতে যে সবচাইতে বেশি টাকা পয়সার মালিক হতে পারবে সে সবচেয়ে বেশি সম্মানিত বা সবচেয়ে বড় কামিয়াব সফল, এমন কথাও নাই। আছে কি? আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেছে মুমিনগণ। ওয়াল্লাযীনা হুম লিস-সালাতি ফাইলুন, সম্ভবত যারা নামাজ প্রতিষ্ঠা করেছে, অনর্থক কথাবার্তা থেকে বিরত থেকেছে, যাকাত দিয়েছে, এ জাতীয় কয়েকটা গুণাগুণ সেখানে উল্লেখ করা হয়েছে। দুনিয়াবি কোনো সফলতার কথা বলা হয়নি। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে কি, আমরা ওই সমস্ত সফলতাকেই সফলতা মনে করি যেগুলো আমাদের দুনিয়াবি সফলতা, ঠিক কিনা বলেন? ব্যবসায় উন্নতি সাধন করেছে তো দেখেন কত খুশি, আনন্দের আর শেষ নাই। অথবা বিদেশে গেছে, ভালো একটা অবস্থান তৈরি হয়েছে, লক্ষ লক্ষ টাকা রুজি করতেছে, এত খুশি হয়, এই খুশির আর কোনো সীমা থাকে না। অথবা কেউ পরীক্ষার রেজাল্ট জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, এত খুশি আর আনন্দ প্রকাশ করে, এর কোনো আর সীমা থাকে না। অথচ কেউ যদি হাফেজে কোরআন হয়, আলেম হয়, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়তে পারে, কেউ যদি দৈনিক কোরআন তেলাওয়াত করতে পারে, কেউ যদি নেক কাজের তৌফিক হয়, সে কি এত খুশি হয়? আমার কথা কয় না? হয় না। তাইলে বোঝা গেল আমরা আল্লাহ পাকের নেয়ামতের নাশকরি করতেছি। আল্লাহ তাআলার বিধান মানতে পারা
এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? আল্লাহর কোন বান্দা আল্লাহর বিধান মানতে পারা, এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? চাই সে ঠেলাওয়ালা হোক, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে দিন মজুর হোক, সে যদি 5 ওয়াক্ত নামাজ টাইম মতো জমাতে পড়ে, সে যদি হালালের উপর চলে, সে যদি পর্দা পুশিদা মতো চলে, হারাম মুক্ত জীবন গড়ে, গুনাহমুক্ত জীবন গড়ে, তার চেয়ে বড় সফল আর কি? কথা বুঝেন নাই মনে হয়? এর চেয়ে আর বড় সফলতা হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন বিধায় এখানে বসতে দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক দয়ালু, ঠিক কি না? আল্লাহ পাক রহমান, রহম করেছেন আমাদের উপর। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, ঠিক কিনা বলেন? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠিক কিনা বলেন? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ, ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক কিনা বলেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, চিৎকার দিয়ে বলেন আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, ঠাই দিও প্রিয় তুমি ওগো দয়াবান, আমিন বলেন। ঠাই দিও প্রিয় তুমি ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের দয়া, আল্লাহ আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দিয়েছেন। আরেকবার দিল থেকে চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, নেককারদের মজলিসে বসা, ওলামায়ে কেরামদের মজলিসের চেয়ে বড় নেক মজলিস আর হতে পারে? চিল্লায়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাক দিয়া বলেন, ঈমানদার যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করতে হলে কি করবে, সেই সাজেশনও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, আল্লাহকে ভয় করতে হলে যেই সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করে, যেই সমস্ত আল্লাহর বান্দারা মুত্তাকি, যেই সমস্ত আল্লাহর বান্দারা পরহেজগার, যাদের চেহারা দেখলে বোঝা যায় নেককারের চেহারা, ঠিক কিনা বলেন? আছে না নাই? কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছে, দেখবেন চেহারা দেখলে বোঝা যায় আল্লাহর পেয়ারা, ঠিক নি বলেন? মানুষটা কালো হতে পারে, মানুষটার চেহারা সুন্দর না হতে পারে, মানুষ
মানুষটার বংশমর্যাদা বেশি না হতে পারে, কিন্তু আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর গোলামিতে 24 ঘন্টা কাটায় দেয়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা তার জবানটাকে দামি বানায় দেন, তার নজরটাকে দামি বানায় দেন, ঠিক কিনা বলেন? এমন আল্লাহর বান্দারা চেহারা সুরত ভালো না, রংটাও কালো, দেখতে কুৎসিত, কিন্তু একমাত্র তাকওয়ার গুণের কারণে, আল্লাহ পাকের খাঁটি গোলাম হওয়ার কারণে, প্রকৃত মুমিন হওয়ার কারণে লোকটা কালো হলেও চেহারা থেকে মনে হয় নূর ঝরে পড়ে আছে না নাই? দোস্ত আমার, বেলালে হাবশির কথা আপনারা জানেননি? বেলালে হাবশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুহাব্বতের সাহাবী, যার দাম কত আপনারাই জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, মেরাজের মধ্যে জান্নাত পরিদর্শনে যখন গেলেন, আল্লাহর হাবিব বেলাল দুনিয়াতে মদিনার অলিতে গলিতে যেই কাঠের জুতা পরে ঠক 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 আওয়াজ করে হাঁটতেন, আল্লাহর নবী জান্নাতের মধ্যে বেলালের সেই কাঠের খড়মের আওয়াজ শুনতে পেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বেলাল হচ্ছে দুনিয়ায়, আর বেলালের পায়ের জুতার আওয়াজের ধ্বনি শোনা যায় জান্নাতি। এটা কিসের কারণে? বেলালের বংশ মর্যাদার কারণে হয় নাই, ঠিক কিনা বলেন? বেলালের চেহারার কারণে হয় নাই, বেলালের টাকা পয়সার ক্ষমতার কারণে হয় নাই। বেলালের কাছে একটাই দৌলত ছিল, বেলাল তাকওয়াওয়ালা ছিলেন, বেলাল পরহেজগার ছিলেন, বেলাল রাসূলের খাঁটি একজন মুমিন সাহাবী ছিলেন, ঠিক কিনা বলেন? এজন্য বেলালের এত দাম। লোক কালো হতে পারে, আল্লাহর কাছে কত দামি। মসজিদুন নববীর মুয়াজ্জিন পরিবর্তনের পরামর্শ এসেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো হাবশা বংশের গোলাম মানুষ, দেখতেও এত সুন্দর না, কণ্ঠ এত ভালো না, তোতলায়া তোতলায়া আজান দেয়। আল্লাহর নবী গো, বেলালকে পরিবর্তন করে ভালো একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক, কারণ আজান হলো শিআরে ইসলাম, ইসলামের বাহ্যিক নিদর্শনগুলোর একটা। আজানের সুর শোনার পরে মুসলমানদের হৃদয় বিগলিত হবে, পাশাপাশি বেঈমানরাও ইসলামের দিকে ঝুঁকবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু মুয়াজ্জিন আছে, আজান দেন না ট্রাক্টর চালারে নিয়ে জানে, আছে না নাই? আছে নেই? এই মুয়াজ্জিন অন্তত পক্ষে সুর থাকুক আর না থাকুক, আজানের শব্দগুলো সহি হওয়ার দরকার, আছে না নাই? গ্রাম অঞ্চলে কিছু আল্লাহর বান্দা আছে, আজান দেয়, কিয়া কর হেমিয়া জান, আর হেমিয়ার কোথায় যাবে? কথা বুঝেন নাই মনে হয়? এরকম লোকদেরকে আপনারা মুয়াজ্জিন দেন, বেচারারে টাকা পয়সা কিছু দেন না, লিল্লাহি আজান দেয়, তো বেচারাও আর কি যা পারে তা দেন। প্রত্যেকটা শব্দে শব্দে ভুল, এটার জন্য মসজিদ কর্তৃপক্ষ দায়ী থাকবে, কারণ টাকার দিকে হিসাব কইরা মানসম্মত মুয়াজ্জিন নিয়োগ দেয় না, ঠিক কিনা বলেন? এজন্য মুয়াজ্জিন নিয়োগ দিবেন উপযুক্ত। আজান সুর কম বেশ সেটা কোনো বড় কথা নয়, আজানের শব্দগুলো সঠিক হতে হবে, শুদ্ধ উচ্চারণ হতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বেলালের কণ্ঠ সুন্দর নাই, বংশ নাই, দেখতেও এত ভালো না, কালো কুৎসিত বেলাল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শিআরে ইসলাম আজান, আজানের সুর বেঈমানরাও শুনবে, আল্লাহর নবী গো মুয়াজ্জিন পাল্টায়া দেন। পরামর্শ করে আল্লাহর নবী সহ মুয়াজ্জিন পরিবর্তন করে দিলেন। আজকে থেকে অমুক নতুন মুয়াজ্জিন মসজিদুন নববীর। বেলালের মনে কষ্ট, কিচ্ছু বলে না, কারণ রাসূলুল্লাহ নিজেই সিদ্ধান্ত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজান হয়েছে মসজিদুন নববীতে, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছেন। সেদিন আর আরশ আজিম পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে যাও, আর আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করো আজকে কি মসজিদুন নববীতে আজান হয় নাই নাকি? সুবহানাল্লাহ বলে। জিবরিল আমিন এসে গেছেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদুন নববীতে আজান হয় নাই নাকি? বলে হইছে তো। বলে আজান হলে আজকে তো আজানের সুর আর আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজান শোনেন নাই। কাকে দিয়ে আজান দিয়েছেন? আল্লাহর নবী বলেন, নতুন মুয়াজ্জিন দিয়েছি।
জিবরিল আমিন ডাক দিয়া বলেন, না, বেলালকে দিয়ে আজান দেয়ান। আল্লাহর নবী আবার বেলালকে বললে, বেলাল আজান দিলে সেই আজানের সুর আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে দেখুইয়েন, একসাথে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বেলালের এত দাম কি বেলালের চেহারা দেখে হয়েছে? চেহারা দেখে হয়েছে? বন্ধুগণ আমার, আমাদের দেশে এরকম অনেক কালো, দেখতে শুনতে এত চেহারা সুরত ভালো না, কিন্তু প্রচন্ড রকমের নেককার, পরহেজগার, মুত্তাকি আল্লাহর বান্দারা আছে না নাই? আছে কিনা বলে দোস্ত? এই জন্য বাহ্যিক চেহারা সুরত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত হলো ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সুবহানাল্লাহ। যার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে সে হচ্ছে সবচাইতে বড় সম্মানিত। সুবহানাল্লাহ বলবেন না? বংশমর্যাদা নয়। হাজরিন, আমি যাই হোক এখানে এসে বসতে পেরেছেন, আল্লাহ তাআলা পছন্দ করেছেন, থাকবেন শেষ পর্যন্ত, দোয়া করে তারপর যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন। আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে সূরাতুল বাকারার শুরুর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসসমূহ থেকে ছোট্ট একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আমার আলোচনা মূলত উদ্দেশ্য হলো কোরআন নিয়ে, কোরআন তেলাওয়াত নিয়ে। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমাদের সমাজে, আমাদের ঘর থেকে, পরিবারগুলো থেকে কোরআনের তেলাওয়াত উঠে গেছে বললেই চলে, ঠিক কিনা? এখানে যারা আছেন ৬০-৭০ বছর বয়সী মুরব্বী বা এর উপরেও হবেন, আপনারা জানেন আজ থেকে ২০-৩০ বছর আগেও মুসলমানদের ঘর থেকে সকালবেলা কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ আসতো, ঠিক কিনা বলেন? সেই আওয়াজ কি এখন শোনা যায়? শোনা যায়? কেন শোনা যায় না? কারণ কোরআনের উপর আমরা অবহেলা করতেছি। কোরআনকে যতটুকু মূল্যায়ন করার দরকার, কোরআন তেলাওয়াতে যত বেশি যত্নশীল হওয়া দরকার, আমরা সেটা করছি না, ঠিক কিনা বলেন? অথচ কোরআন তেলাওয়াত এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পয়গাম্বর পাঠিয়েছেন, রাসূল প্রেরণ করেছেন মৌলিক 4টা দায়িত্ব দিয়ে। বলেন কয়টা? সবাই বলতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? মনে রাখতে হবে। মৌলিক 4টা দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাসূল প্রেরণ করেছেন। রাসূলের কাজ হচ্ছে এই 4টা বিষয়ের উপর কর্মসূচি দেওয়া, এই 4টা বিষয়ের উপর কাজ চালানো। আসেন এই 4টা কর্মসূচি কি আমরা একটু আয়াত থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন 4টা উসুল দিয়ে, 4টা মৌলিক দায়িত্ব দিয়ে। প্রথম দায়িত্ব হচ্ছে রাসূলের কাজ হচ্ছে রাসূল আল্লাহর কালামকে দুনিয়াবাসীর সামনে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর মৌলিক 4টা দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত করা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, প্রথম কাজ কি? জোরে বলেন, জোরে বলেন না। কোরআনে কারীমের তেলাওয়াত করা। বন্ধুগণ আমার, আল্লাহর নবী এত বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন আর এত শ্রুতি মধুর ভাবে কোরআন তেলাওয়াত করতেন, মুসলমানরাই না, শুধু মক্কার কাফের বেঈমানরা পর্যন্ত আল্লাহর নবীর জবানের শ্রুতি মধুর তেলাওয়াত শোনার জন্য রাতের অন্ধকারে সিরিয়াল লেগে থাকতো। অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আল্লাহ রাসূলের ঘরের পাশে গিয়ে আবু জেহেল, আবু লাহাবের মতো বেঈমানরা পর্যন্ত তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর নবী এত শ্রুতি মধুর করে তেলাওয়াত করতেন, এত সুন্দরভাবে তেলাওয়াত করতেন। এজন্য আল্লাহর নবীর প্রথম দায়িত্ব হচ্ছে তেলাওয়াতুল কোরআন। আল্লাহর নবীকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য। আর আল্লাহর নবীর যে নববী মৌলিক দায়িত্ব, প্রথম দায়িত্ব কোরআন তেলাওয়াত, এই প্রথম দায়িত্ব থেকেই আমরা দূরে সরে গেছি, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন, তাবেঈন কোরআন তেলাওয়াতের ব্যাপারে এত যত্নশীল ছিলেন। আইমায়ে মুজতাহিদিন এক দাঁড়ানোর মধ্যে পুরা কোরআন খতম করতেন, এমনও আকাবির আমাদের পূর্বসূরি আল্লাহর বান্দা ছিলেন। আমাদের কাছে কোরআনের যত্ন নেই। আজকে কোরআন আমাদের ঘরে সবচেয়ে বেশি অবহেলিত, ঠিক কিনা বলেন? অথচ কোরআন কত দামি, কোরআনের যত্ন নিলে সে কত দামি হয়। কোরআনের সঙ্গে যে যেইভাবে সম্পর্ক স্থাপন করেছে সে কোনো না কোনো ভাবে দামি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিভাবে দামি হয়েছে? কোরআন দামি। আল্লাহ তাআলা কোরআনকে যেই নবীর উপর অবতীর্ণ করেছেন, বন্ধুগণ আমার, সেই নবীও দামি। কেমন দামি? আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের মধ্যে তাকে সরদার বানায় দিয়েছেন, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, কোরআনে কারীম যেই ফেরেশতার মাধ্যমে নাযিল হয়েছে সেই ফেরেশতা জিবরীল আলাইহিস সালাম পর্যন্ত সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার, ঠিক কিনা বলেন? কোরআনে কারীম যেই মাসে নাযিল হয়েছে সেই মাসটা কি একটু চিল্লায় বলেন? জোরে বলেন না। সামনে আসতেছে রমজানুল মুবারক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসে আমি কোরআন নাযিল করে দিয়েছি। কোরআন নাযিলের কারণে 12টা মাসের মধ্যে সম্মানিত এবং সবচাইতে শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআনের কারণে যেই রাত্রিতে কোরআন নাযিল হয়েছে সেই রাত্রিটা পর্যন্ত দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। এজন্য জগতের যত রাত্রি আছে সকল রাত্রির মধ্যে সেরা রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, আছে না নাই? যেই রাত্রি ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়, ঠিক নেই? এই কোরআনের কারণে যেই শহরে কোরআন নাযিল হয়েছে সেই শহর পর্যন্ত দুনিয়ার সকল শহরের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে, ঠিক কিনা? আজকে মুসলমান মক্কা মদিনাকে ভালোবাসে না। যদি বলে ছেলেটা আমেরিকা থাকে, ফ্রান্সে থাকে, ইতালিতে থাকে, মাইয়া বিয়া দিয়ে দেওয়ার লাইগা আর কিছু চায় না। ছেলেদের বাড়ারি হইলে হোক, পেট বড় হইলে হোক, ডক্সে এরা না থাকলে হোক, কই থাকে? আমেরিকা থাকে, বাস বিয়ে দিয়ে দাও। আছে না নাই? আছে না নাই? মুমিনের সম্পর্ক হবে মক্কা মদিনার সঙ্গে, ঠিক কিনা? না আমেরিকা না লন্ডন সে হো নিসবত, मुझे मस्ते मदीना कर खुदाया। न अमेरिका न लंदन से हो निस्बत, मुझे मस्ते मक्का कर मदीना, मक्का कर खुदाया। ওগো রব্বুল আলামিন, আমেরিকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমার সঙ্গে ফ্রান্স ইতালির কোনো সম্পর্ক নাই। আমার হৃদয়ের সম্পর্ক হচ্ছে ওই শহরে, যেই শহরে আপনার ঘর কাবা, যেই শহরে আপনার হাবিব জন্মগ্রহণ করছেন। আর আমার হৃদয়ের সম্পর্ক হচ্ছে ওই শহরের সঙ্গে যেই শহরে বিশ্ব নবী দো জাহানের বাদশাহ আজও আরামে ঘুমায় আছেন, ঠিক কিনা বলে? মদিনা আমাদের প্রিয় কি প্রিয় না? বলেন তো দেখি, মদিনায় যাইতে কার কার মন চায় বলেন না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলবেন নি?
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন না, সবই ভুলিব কিন্তু তোমায়। আরো জোরে মদিনার মহাব্বতে মদিনাওয়ালাকে শোনায় দেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়। আপনারা মরে গেছেন নাকি? জীবিত আছেন তো বলেন না কেন? মদিনার মহাব্বত নাই অন্তরে? কার কার মহাব্বত আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়। জোরে, সবই ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। কেন তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা? ঠিক কিনা বলেন? তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমাদের সম্পর্ক হচ্ছে মদিনার সঙ্গে। দোস্ত, কেন মক্কা মদিনার সঙ্গে মুসলমানের সম্পর্ক? কারণ মুসলমানের মূলই হচ্ছে মক্কা মদিনা। ঠিক কিনা বলেন? ইসলামের মূল হচ্ছে মক্কা মদিনা। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আবার এজন্য কোন মুসলমানের সম্পর্ক আমেরিকা লন্ডনের সঙ্গে হবে না। আমেরিকা লন্ডনের সঙ্গে যাদের দহরম বহরম সম্পর্ক, তারা মুসলমানের বন্ধু হতে পারে না, তারা মুসলমানের শত্রু। ঠিক কিনা বলে? এই ভারতের সঙ্গে যাদের দহরম বহরম সম্পর্ক, তারা কোন মুসলমানের বন্ধু হতে পারে না, তারা ভারতীয় দালাল। ঠিক কিনা বলেন? কোন মুসলমান বেঈমান মুশরিকদের সঙ্গে এত বেশি মাখামাখি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ঈমানদার, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। সুবহানাল্লাহ বলেন। বানাবো বন্ধু? আমরা বন্ধু বানাবো মুমিন মুমিনের বন্ধু, মুসলমান মুসলমানের ভাই। পাশাপাশি বসবাস করতে গেলে ভিন্ন ধর্মের লোকের সাথে সহানুভূতি দেখাবো, ভালো আচরণ দেখাবো। এটা ইসলামের সৌন্দর্যের আলামত। ঠিক কিনা বলেন? তবে খবরদার, বন্ধুত্ব দেখাইতে যাইয়া নিজের ইসলাম আর ঈমানকে বিসর্জন দেওয়া যাবে না। বন্ধুত্ব দেখাইতে গিয়ে আজকে মুসলমান দেশগুলো বেঈমানদের অনুকরণে রাষ্ট্র চালায়। ঠিক কিনা? বন্ধুত্ব দেখাতে গিয়ে মুসলমান সরকার প্রধানগুলো সংসদ চালায় বেঈমানদের রীতিনীতিতে। ঠিক কিনা বলেন? অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন নাজিল করে দিয়েছেন মুসলমানদের সংবিধান হিসেবে। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন, ও মুসলমান, শুধু ব্যক্তি জীবন নয়, শুধু সামাজিক জীবন নয়, শুধু রাষ্ট্রীয় জীবন নয়, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, একেবারে চাঁদ ওখান থেকে সংসদ পর্যন্ত রাষ্ট্র পরিচালিত হবে কোরআন দ্বারা। ঠিক কিনা বলে? কোরআনের বাহিরে গেলে সেই রাষ্ট্রে কখনো ইসলাম আশা করা যাবে না। ঠিক কিনা বলেন? শান্তি যদি পেতে চাও, কোরআনের ছায়াতলে আসতে হবে। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না একটু? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা।
যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির দান, এ যে মহাবাণী খোদারি পালামে পাক, ঠিক না? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআন ছাড়া মুক্তির আশা করা বোকামি, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, কোরআন তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মৌলিক 4 দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর নবী যিনি, আল্লাহর পয়গম্বর যিনি, তিনি আল্লাহর কালামকে, আল্লাহর আয়াতকে তাদের সামনে তেলাওয়াত করবেন। আল্লাহর নবীর প্রথম মৌলিক দায়িত্ব কি? চিল্লায়া বলেন। কোরআনে কারীমের তেলাওয়াত করলে ফজিলত আছে না নাই? জোরে বলেন। বন্ধুগণ আমার, কোরআনের তেলাওয়াত করলে কি ফজিলত? قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করলো, আল্লাহর নবী বলেন ফালাহু হাসানা, তার জন্য 1 নেকি। আল্লাহর নবী এরপরে বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই 1 নেকিকে 10 নেকিতে বৃদ্ধি করে দিবেন যিনি। চিল্লায়া বলেন তার নাম কি? আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম এই 3টা মিলে 1 হরফ। সূরাতুল বাকারার শুরুতে হরফে মুকাত্তাআত আলিফ লাম মিম আছে না নাই? চিল্লায়া বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন এই 3 হরফে মিলে 1 হরফ নয়, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ কেউ যদি সূরাতুল বাকারার শুরুতে আলিফ লাম মিম এই 3টা হরফ তেলাওয়াত করে, চিল্লায়া বলেন তারে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো নেকি দিবে? 30টা নেকি। সুবহানাল্লাহ বলেন না? এইজন্য দোস্ত কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যত বেশি তেলাওয়াত তত বেশি নেকি দিবেন কে? চিল্লায়া বলেন কে দিবেন? এইজন্য দোস্ত বেশি বেশি তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করবেন। মক্তবগুলাকে উজ্জীবিত করেন। আজকে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মক্তব শিক্ষা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মসজিদ কমিটি মসজিদকে মক্তবগুলোকে সচল করা লাগবে, ঠিক কিনা? কোরআন যদি সহি শুদ্ধ করে বাচ্চাদেরকে শিখাইতে হয়, মক্তব আর নুরানি মাদ্রাসার বিকল্প নাই, ঠিক কিনা বলেন? এখানে নুরানি মাদ্রাসা হয়েছে কি হয় নাই? এগুলা এক একটা কোরআনের দুর্গ। এগুলা থেকে হক্কানি রব্বানি হাফেজে আলেম তৈরি হবে, কোরআন তেলাওয়াতকারী তৈরি হবে। বন্ধুগণ আমার, আগে এক সময় মানুষ সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত পারতো না, কিন্তু পড়ার জন্য চেষ্টা করত। বর্তমানে মাদ্রাসা আছে প্রচুর, মক্তব আছে প্রচুর, প্রচুর পরিমাণে তেলাওয়াত সহি করনেওয়ালাও আছে, কিন্তু প্রকৃত অর্থে কোরআনে কারীমের তেলাওয়াতকারী পাওয়া দুষ্কর, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, এইজন্য কোরআন তেলাওয়াত লাগবে। কোরআন ছাড়া কেউ কোনোদিন সফলতার চাবিকাঠি হাতে পাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা অনেককেই হেদায়েত দান করেছেন, আবার অনেককে গোমরাহ করেছেন, লাঞ্ছিত করেছেন, ঠিক কিনা বলেন? যারা কোরআনকে যত্ন করেছেন তারা দামি হয়ে গেছেন, যারা কোরআনকে অবহেলা করেছেন, কোরআনকে অপমান করেছে, তারা দুনিয়াও লাঞ্ছিত আখিরাতেও লাঞ্ছিত আছে না নাই? এজন্য দোস্ত, এজন্য বন্ধু, কোরআনকে আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ? বলেন না, আমার কথা কয় না, কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, কোরআনকে ভালোবাসতে হইলে কোরআনের প্রতিষ্ঠানে
প্রতিষ্ঠানকে জারি রাখার দরকার আছে না নাই? আর কোরআনের